আসসালামু আলাইকুম। কিচেনের গল্পে সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে তৈরি করব পটেটো ব্রেড। এই ব্রেডটা খেতে খুবই মজার হয় আর একদম তুলার মতন। চলুন বাসায় কিভাবে ব্রেড তৈরি করবেন দেখে নেওয়া যাক। প্রথমেই 3টা পটেটো নিয়েছি সিদ্ধ করে। এখন কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। এরপর দিয়ে দিচ্ছি কুসুম গরম দুধ হাফ কাপ পরিমাণ। সব কিছু একটু মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। এখন দিয়ে দিচ্ছি ময়দা, চাইলে আটাও দেওয়া যাবে। এরপর স্বাদমতো লবণ। সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপ ময়দা ব্যবহার করেছি। ময়দাটা যদি লাগে পরে আবারও দিয়ে দিব। ডোটা ভালো করে মেখে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল, চাইলে বাটারও দিতে পারবেন। এখানে আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে এসে চিনিটা দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। চিনিটা যখন আমরা আটা দিয়েছিলাম ঠিক সেই সময় চিনিটা দিয়ে দিতে হবে। আমি যেহেতু ভুলে গিয়েছি তাই এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। এখন ডোটাকে আবারও ভালোভাবে একটু মথে নিতে হবে। এখন অল্প অল্প করে আটা দিব, তারপর এভাবে করে মেখে নেব। তো 5 থেকে 7 মিনিট এভাবে মেখে নিলে কিন্তু হয়ে যাবে। তো দেখতে পেয়েছেন কি সুন্দর মসৃণ একটা ডো তৈরি হয়েছে। এই ডোটাকে এখন 1 থেকে 1.5 ঘন্টা ঢেকে রেখে দিতে হবে। পটেটো ব্রেডটা আমি এটার মধ্যে বেক করে নিব, তাই একটু তেল মেখে নিচ্ছি। ফিরে আসলাম 1.5 ঘন্টা পরে। এরপর ডোটাকে আমি আবারও 2 থেকে 3 মিনিট মেখে নিয়েছি। এখন এই ডোটা 3টা ভাগে ভাগ করে নিতে হবে। ময়দার এই ডোটা আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি, আর একটি ভাগ নিয়ে এভাবে হাত দিয়ে একটু চ্যাপ্টা করে লম্বা করে নিয়েছি। এখন এক সাইড থেকে ঘুরিয়ে একটা গোল করে শেপ দিয়ে দিব। মোল্ডের মধ্যে আমি একে একে 3টা ডো এখানে দিয়ে দিব। আবারও ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। এখন উপর দিয়ে আমি একটু
লিকুইড দুধ ব্রাশ করে দিচ্ছি, এতে করে কালারটা ভালো আসবে। চাইলে ডিমের কুসুমটা আপনারা এখানে দিয়ে দিতে পারেন। ব্রেডটা আমি এখন বেক করে নিব। আপনারা চাইলে ওভেনেও বেক করে নিতে পারেন। চুলার মধ্যে মোটা একটা সিলভারের পাতিল বসিয়ে দিয়েছি, তারপর একটা স্ট্যান্ড ঢেকে আমি এটা বেক করে নিব প্রায় 40 থেকে 45 মিনিটের মতো। আর চুলার তাপটা একদম কমিয়ে রাখতে হবে। ব্রেডটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছে। চুলা থেকে ব্রেডটা নামানোর পর 1 ঘন্টার মতো ব্রেডটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নিয়ে এই যে আমি আপনাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। ব্রেড খেতে ইচ্ছে করলে কিন্তু ঝটপট গ্যাসের চুলায় আপনারা ব্রেড বানিয়ে নিতে পারবেন। এখন একটু আমি ব্রেডটা ছিঁড়েও দেখাচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের এই ব্রেডের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।